रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। सूरतुल मुनाफिकुনের পরে মুসাব্বিহাতের পঞ্চম সূরা অর্থাৎ সর্বশেষ সূরা সূরাতুত তাগাবুন। সূরা হাদীদ থেকে যে ধারাবাহিকতা শুরু হয়েছিল শেষ হতে যাচ্ছে সূরা তাগাবুন। युसब्बिहु लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द। नित्यकार काजे साक्ष्य बहन करছে আল্লাহর যা কিছু এই আকাশমণ্ডলীতে যা কিছু এই পৃথিবীতে। ওয়া মা ফিল আরদ মা ফিস সামাওয়াত, যা কিছু আছে তারা ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে। কি বলেছি? ইউসাব্বিহু লিল্লাহ, তারা তাদের অস্তিত্ব দিয়েই সাক্ষ্য বহন করছে আল্লাহ। যেটাকে আমরা মাঝখানে দেখেছি, এই প্রসঙ্গ শুরু হয়েছে 22 নম্বর সূরা সূরা হাজের দ্বিতীয় সর্বশেষ রুকু থেকে। মাঝখানে আমরা সূরা আর রহমানকে সাক্ষী হিসেবে পাই। আর রহমান আল্লামাল কোরআন, এই আল্লামাল কোরআনই এই তসবির 5খানা সূরা সাক্ষী ব্যাখ্যা, অর্থাৎ গোটা সৃষ্টিকে তিনি কোরআন শিখিয়েছেন। গোটা সৃষ্টির প্রতিটি অস্তিত্ব যেটা তাঁর সৃষ্টি হিসেবে, তাদেরকে তিনি কোরআন শিখিয়ে। কোরআন মানে কি? অর্থাৎ এইভাবে তোমার জীবন চলবে। এটাকে আমরা আমাদের আধুনিক ভাষায় যেমন রাজার নীতি, রাজনীতি, অর্থের যে সমস্ত নিয়মকানুন তাকে অর্থনীতি, আমরা এটাকে দিন বলতে জীবন নীতি বলে আমরা একটা বাংলা শব্দকে দাঁড় করিয়েছি। ধর্ম না বলে আমরা বলছি, যেহেতু ধর্ম বিকৃত হয়ে গেছে, ধর্ম শব্দটি নানান ধরনের ধর্মের উদ্ভব এই পৃথিবীতে, ধর্ম দিয়ে আর ইসলামকে বা আল্লাহর দিনকে বা এই কোরআনের জীবনযাপন পদ্ধতিকে বোঝানোর কোনো উপায় নেই। এই জন্য শব্দটি আপাতত পরিত্যাজ্য। আপাতত আমরা নতুন একজোড়া শব্দ ব্যবহার করি, জীবন নীতি। তো প্রতিটি অস্তিত্বের জীবন নীতি যেইভাবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেইভাবে, যেহেতু সেই জন্য তারা তসবিহ করে, অর্থাৎ তারা তার সাক্ষ্যই বহন করে। তিনি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলছে। মানুষকে বারবার করে কথাটা বলা কেন? এখন দেখুন, একজন মানুষ একটা নীতি মেনে চলছে, কিন্তু সেই মানুষটাই আবার শুনতে চায়। আমাদেরকে দিয়েই আমরা দেখি যে আমরা সিনেমা দেখি কেন? জীবনের কিছু কিছু গল্প সিনেমা বলে। নাটক দেখি কেন? জীবনের কিছু কিছু খণ্ডচিত্র নাটকে দেখে আসে। ভালো লাগা মন্দ লাগা পরের ব্যাপার। উপন্যাস কেন পড়ে? এই জন্য যে জীবনেরই একটা গল্প, অন্য আর একটা জীবনের গল্প আমি শুনলাম বা পড়লাম। তাহলে মানুষ জীবনযাপন করছে, সেই জীবনের মধ্যেই সে অন্য জীবনের কাহিনী শুনতে চায়। তো এটা প্রকৃতির একটা ধর্ম যে প্রত্যেকটি অস্তিত্ব যার নীতি মেনে চলছে তার কথা শুনতে চায়। সেটি দেওয়া হয়েছিল খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান। আর মানুষ তাকে মুখস্থ করে, সগিনা কতম করে, হাফিজি করে, হেফজ করে, কেরাত করে, কাউকে শোনায় না। কারণ শোনাবার মানে হলো আপনি যেটা শোনাচ্ছেন, যেটা পড়ছেন তা আপনি বোঝেন। আর আপনার সেই পড়ার মধ্যে, আপনার শোনাবার মধ্যে যদি বোধ না থাকে, তাহলে শ্রোতা সেটা ওইভাবে নেবে না। তাহলে ওয়াহুয়া, আচ্ছা, এখন লাহু আল মুলক, যেহেতু এই কর্তৃত্ব, অর্থাৎ লাহু আল মুলক, যত কর্তৃত্ব সবই তার, এ রাজত্ব তার। ওয়ালাহু আল হামদ, অতএব তারই সকল কৃতজ্ঞতা। হামদ মানে প্রশংসা বলে আমরা হামদ শব্দটিকে মূলত ঢেকে ফেলেছি। আপনিই দেখুন, আপনি ভাত খেলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসলে কি করলেন? প্রশংসা করলেন না কৃতজ্ঞতা আদায় করলেন? তাই হামদ শব্দটি যতভাবেই আপনি দেখবেন না কেন, মূলত এর অভিব্যক্তি মধ্যে কৃতজ্ঞতাই। তো কৃতজ্ঞতার যত প্রকাশ তা আল্লাহর জন্য। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, যেহেতু তিনি, ওয়াওয়ের করলাম এখানে, যেহেতু তিনি
প্রতিটি বিষয়ের প্রতিটি বস্তুর উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। হুয়াল্লাযী খালাকাকুম, সেই তিনিই তো সৃষ্টি করেছেন তোমাদেরকে। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন, এই তিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাই না? লাহু আল মুলক ওয়া লাহু আল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই পরিচয় যার, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। তারপরেও কি তোমাদের মধ্যে কেউ তাকে অস্বীকারী আর কেউ তার প্রতিষ্ঠানী হতে পারে? কেউ তার অকৃতজ্ঞ আর কেউ তার কৃতজ্ঞ হতে পারে? আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এখন তোমার কাছে প্রশ্ন, তারপরেও কেন হচ্ছে? এই ছোট্ট তিনটি কথায় বোঝা গেল আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তাহলে আমাদের কর্মকাণ্ডের উপরে একটা ফলাফলের প্রশ্ন আছে। তার মানে তোমাদের মধ্যে কারা কারা অকৃতজ্ঞ আর কারা কারা কৃতজ্ঞ, এই ব্যাপারটা দেখার জন্যই কি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সূরা বাকারায় পড়ে এসেছে 29, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান। এই পৃথিবীতে যত কিছু দেখতে পাচ্ছ সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য। আপনি ওই জায়গাটা দাঁড়ান তো, নিজের পরিচয়টা দেখুন তো। তোমাদের জন্য বলতে আমিও তো তাদের মধ্যে একজন। তাহলে পৃথিবীতে যত সৃষ্টি আমি চোখে দেখি সব আমার জন্য, তাহলে আমি কে? আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তার মানে আমার কাজকর্ম দেখার জন্যই এই বিশাল প্রেক্ষিত তৈরি করা হয়েছে। whether I am grateful or ungrateful, কারণ আমার জন্য রয়েছে পরবর্তীকালে অনন্ত জীবন, অনন্ত জীবনের আহ্বান। শুধুই জান্নাতটা সেখানে চোখে পড়ার মতো নয়, বরং তার চাইতেও বড় কথা যেটা, সেটা হলো আল্লাহর খেলাফত, বস্তু জগতে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব। ভাবা যায় কত বড় চাকরি অপেক্ষা করছে আমার জন্য। সেইখানে জান্নাতের বর্ণনা মানে প্রিভিলেজেস। তো এটা তো একেবারে ইকোনমিক্সের একটা থিওরির মতোই, যে একেবারে রেসপন্সিবিলিটিজ অ্যান্ড প্রিভিলেজেস গোজ টুগেদার। দায়িত্ব এবং সুযোগ সুবিধা পাশাপাশি থাকে, একসাথে যায়। আপনি আমার কোম্পানির সিইও, আপনার জন্য ফ্ল্যাট আছে, গাড়ি আছে, দুজন কাজের লোক আছে, ইত্যাদি ইত্যাদি। এখানে অফিস আছে, এসি আছে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, প্রথম আয়াতে যা পড়েছি আবার রিপিট হচ্ছে। সৃষ্টি করেছেন ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবী বিশেষ একটি কারণে। বিল হক, বিশেষ একটি কারণে। আমরা এই তর্জমাটা বাংলায় লিখেও রাখুন যারা শুনছেন। ওয়া সাওয়ারাকুম, আর তোমাদের যে অবয়ব তিনি তৈরি করেছেন, ফা আহসানা সুওয়ারাকুম, প্রত্যেকটা কথা চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে সবচাইতে সুন্দর করেছেন, সর্বোত্তম করেছেন তোমাদের অবয়ব। দেখুক মানুষ, ওয়া ইলাইহিল মাসির, এবং তোমাদের শেষ ঠিকানা তার কাছে, তার সামনে। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জানেন কি আছে ওই আকাশমণ্ডলীতে, কি আছে এই পৃথিবীতে। ওয়া ইয়ালামু, আরও জানেন তিনি, মা তুসিররুন, যা তোমরা গোপন করো, ওয়া মা তুলিনুন, আর যা তোমরা প্রকাশ করো। ওয়াল্লাহু আলিমুন বিজাতি সুদূর, এবং আল্লাহ পূর্ণ অবগত সেই সমস্ত বিষয়েও যা তোমাদের অন্তরের মধ্যে বা যা তোমাদের বুকের মধ্যে গোপন রয়েছে। আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, আসেনি কি তোমাদের কাছে সেই সমস্ত খবরাখবর যারা প্রত্যাখ্যান করেছিল তোমাদের আগে? আমি এখন উপস্থিত। এর আগে বার্তাবাহকদেরকে, আল্লাহর রিসালাতকে, আল্লাহর কিতাবকে কারা অস্বীকার করেছিল সেই খবর কি আমি পেয়েছি?
জিজ্ঞেস করা হচ্ছে কোরআনের পাঠে, ফাদাকু ওয়াবালা আমরিহিম, তারা কিন্তু তাদের অপকর্মের স্বাদ আস্বাদন করেছে, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং সামনে রয়েছে তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। যালিকা বিআন্নাহু, এটা এই কারণে যে কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়্যিনাত, এখানে সব বহু বচনে বলা হবে এখন, মানে আগের যত ইতিহাস, আমার আগে যত মানব জাতি মানব গোষ্ঠী পৃথিবীতে এসেছিল তাদের কাহিনী বহু বচনে তাদের কাছে যে আসা রসুলদের কথা সব একসাথে বলা হচ্ছে। যালিকা বিআন্নাহু কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়্যিনাত, সুস্পষ্ট সপ্রমাণ নিয়েই তারা এসেছিলেন তাদের কাছে। ফাকালু, তারা বলেছে, কি বলেছে লক্ষ্য করি আমরা, আমাদের মন মানসিকতাও দিক সামনে রাখি এবং আমাদের চেতনাকেও সামনে রাখি, আমাদের চিন্তা বিশ্বাসকেও সামনে রাখি। সর্বকালের সকল বার্তাবাহকের বিপরীতে মোকাবেলায় মানুষের কথা, আবাশারুন ইয়াহদুনানা, কোন মানুষ আমাদেরকে পরিচালিত করবে? ফাকাফারু, তাই তারা সেই আল্লাহর বার্তাবাহকদেরকে অস্বীকার করেছে। ওয়া তাওয়াল্লাউ, এবং তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়াস্তাগনা আল্লাহ, এবং আল্লাহ, ওয়াস্তাগনা আল্লাহ মানে আল্লাহ তার নিজের যে তিনি যে সকল ধরনের ধরাঢ্য, অর্থাৎ তিনিও তাদের থেকে প্রয়োজন মুক্তির ঘোষণা করলেন, তোমাদের কাছে আমার কোনো প্রয়োজন নেই। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, জাতিগুলোর কাছে আল্লাহ বার্তা পাঠিয়েছেন, বার্তাবাহক দিয়েছেন প্রকাশ করে দেখাতে, অতঃপর তারা তাকে অস্বীকার করেছে। আল্লাহ বলেছেন তাহলে আর তোমাদের কোনো প্রয়োজন আমার নেই। এই যে আল্লাহর প্রয়োজন, এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহকে সাহায্য করার মানেটা কি? এই আল্লাহকে সাহায্য করা, স্বভাবত মানুষ আল্লাহর কথা গ্রহণ করে না, স্বভাবত মানুষ আল্লাহর কথা গ্রহণ করে না। তো ব্যক্তি চরিত্রের এই যে স্বভাব, ব্যক্তির এই যে স্বভাব, সেই স্বভাবটা স্বয়ং সৃষ্টিকর্তার স্বভাবের সম্পূর্ণ বিপরীত। এটা দেহ সত্তা, দেহ সত্তা অদৃশ্য সত্তা বিশ্বাস করে না। চোখে যা দেখে তাই বিশ্বাস করে, কানে যা শোনে তাই বিশ্বাস করে, স্বাদ যা লাগে তাই সে মনে করে, বিশ্বাস করে। অর্থাৎ অনুভূতি দিয়ে যা গ্রাহ্য করা যায়, যাকে আয়ত্তে আনা যায়, সেগুলোই তার জগৎ। তাহলে এই ইন্দ্রিয় পরায়ণ মানুষগুলো অদৃশ্য লোকের কথা শুনবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সেই মানুষ কি এরকম? মানুষকে তো একটা অন্তর্জগৎও দিয়েছেন আল্লাহ। তার দেহ ছাড়া, মানে এখন কোয়ান্টাম মেথড, সিলভা মেথড তো দেখিয়ে দিচ্ছেন যে এখন আপনার মানে দেহটাকে, এখন আপনাকে চোখ বন্ধ করে আছেন, মনে করুন আপনার দেহটা একটা বালুর স্তূপ বা একটা বালুর মূর্তি আপনি ছিলেন, এবং ঝুরঝুর করে সে বালুগুলো পড়ে গেল, এবং হঠাৎ করে বাতাস এলো, বালুগুলো সব উড়িয়ে নিয়ে গেল। এখন আর আপনি বলতে বা আপনার দেহ বলতে কিছুই নেই, এখন রয়েছেন শুধু আপনি বা আপনার মন। দেখছি তো ঘটনা মিথ্যা হবে কেন? হাজার হাজার মানুষ যাচ্ছে কেন? আর কোরআন বলছে আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ আসেন কোথায়? ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে। কে আসতে দিচ্ছে? আল্লাহর আসন কে পাচ্ছি আমরা? যে প্রভু আমার হৃদয়ে তোমার আসন পাচ্ছি, পেতেছি, তুমি আসো। বলো, একটা গানের লাইভ রেকর্ডে শোনা মাইকে দাঁড়িয়ে মানে দাঁড় করিয়ে দিয়েছে আমাকে, মানে আমি একদম যাচ্ছিলাম, দাঁড়িয়ে গেছি, মাইকের মানে মহল্লায় মহল্লায় গান হচ্ছে, রেকর্ড বাজতেছে, এইটা সেটা। দেবালয় শূন্য কি হয়? প্রতিমা যদি হয় বিসর্জন। আমি বসে পড়েছি রীতিমতো কথাটা সেদিন, আমার মধ্যে এতটাই মানে ব্যাপারটা রিয়াক্ট করেছে। দেবালয় মানে তো মন্দির, তো মন্দির মানে মানুষের অন্তরকে আসলে শূন্য হয়। প্রতিমা তো এই দেহটা, তো প্রতিমাকে বিসর্জন দাও না, দেবালয় শূন্য হবে না, দেখতে পাবো তখন আল্লাহকে।
এইটা আমাদের প্রচলিত কথার মধ্যে আল্লাহ তাআলার কথাগুলোকে নিয়ে আসার চেষ্টা। আলহামদুলিল্লাহ। তো তাহলে আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা কাফারু মিন ক্বাবলু ফাযাকু ওয়াবালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম যালিকা বিআন্নাহু কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়িনাত, এসেছিল তাদের কাছে তাদের বার্তাবাহকরা সুস্পষ্ট প্রমাণ সব নিয়ে। ফাকালু আবাশারুন ইয়াহদুনানা, একজন মানুষ আমাদেরকে পথে পরিচালিত করবে। ফাকাফারু, অতএব তারা তাকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। ওয়াতাওয়াল্লাউ, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়াস্তাগনাল্লাহ, আল্লাহ তাদের কাছে কোনো প্রয়োজন নেই বলে ঘোষণা করে দিয়েছেন। তো একান্ত ব্যক্তিগতভাবে আমি কি কখনো এই কোরআন পড়ার সময় ভেবে দেখেছি যে প্রয়োজনটা তো আমাতে তো আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমাকে সৃষ্টি করে এই বস্তু জগৎ তিনি বিশাল সৃষ্টি করেছেন, এবং এই বস্তু জগতে ভোগবিলাস যদি করতে হয় তিনি তো করেন না, আমাকে করতে দেবেন। তো যে সমস্ত সুখের স্বপ্ন আমি দেখি তা তো পেতে রেখেছেন রব্বুল আলামিন। তো এই খানিকটা একেবারে কয়েক মুহূর্তের এই সুখ শান্তি না হয় বিসর্জন দিলামই। ফাকাফারু, কিন্তু শেষ পর্যন্ত তারা অস্বীকার করেছে। ওয়াতাওয়াল্লাহু ওয়াস্তাগনাল্লাহ ওয়াল্লাহু গানিয়্যুন হামিদ, কারণ আল্লাহ নিজেই নিজ সত্তায় প্রশংসিত এবং তিনি সকল ধনে ধনাঢ্য। জাআম আল্লাযীনা কাফারু, দাবি করে রীতিমতো যারা রাসূলদেরকে প্রত্যাখ্যান করেছে, আন লাই ইউবআসু, কুশ্চিন কালেও পুনরায় তাদেরকে আর জীবিত করে দাঁড় করানো হবে না। আমরা সামনে রাখি আমাদেরকে, আমরা কি কথা বিশ্বাস করি? মরে যাব, মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, সেই আমাকে আবার নতুন করে জীবিত করে দাঁড় করানো হবে। আমি বহুবার আপনাদেরকে সামনে রেখেছি এই কথাটা। দেখুন, ধারণা এক জিনিস, শোনা কথা এক জিনিস, ধারণা এক জিনিস, আর বাস্তবতা সম্পূর্ণ আর এক জিনিস। যেটা কোরআনে আল্লাহ বলছেন ধারণা অনুমান বাস্তবতার মোকাবেলায় কোনো কাজে আসে না। তো ছোটবেলা থেকে শুনতে শুনতে মরার পরে একটা জীবন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো আমাদের ধারণার পর্যায়ে আছে নাকি আমাদের কাছে বাস্তবতা? এটা এ ব্যাপারেও নিজেকে সামনে রাখো, তাই না? জাআমা আল্লাযীনা কাফারু আন লান ইউবআসু, কোশ্চিন কালেও তাকে আর নতুন করে জীবিত করা হবে না। কুল বালা, তুমি কি বলবে, বলো কেন নয়। ওয়া রাব্বি, আমার প্রতিপালকের শপথ, লাতুবআসুন্না, অবশ্যই তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। সুম্মা লাতুনাব্বাউন্না, এবং এটাও নিশ্চিত যে তারপর তোমাদেরকে বলা হবে বিমা আমিলতুম, যা যা তোমরা করেছো। কে আছে সামনে দাঁড়াবার? ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, আর আল্লাহর কাছে এটা খুবই সোজা, খুবই সহজ। আদৌ কি বিশ্বাস করি? ফাআমিনু বিল্লাহ, তারপরেও এত ভয়ঙ্কর কথা বলার পরেও আবার আদর করে ডাকছেন, আসো আল্লাহকে বিশ্বাস আনো, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকে বিশ্বাস আনো, ওয়ান নূর আল্লাযী আনজালনা। আর বাকি থাকি কি কোরআনের পাঠকদের জন্য প্রাপ্তির। বিশ্বাস আনো আল্লাহতে, আনো আর তার বার্তাবাহকগণে, এবং সেই আলোতে যা নাজিল করেছি আমরা। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যা যা করবে আল্লাহ পূর্ণ খবর রাখবেন তার। মানে কি এমন জীবনে সূচি গ্রহণ করেছি, কর্মপদ্ধতি গ্রহণ করেছি, এবং যেখানে পরিতৃপ্তির সঙ্গে আল্লাহর ব্যাপারে হেলান দিয়ে বসে থাকতে পারবো, আমি যা করছি আল্লাহ দেখছেন সব। কি তা? কারণ সেই যে ভয়ঙ্কর কথা সূরা তাগাবুনের সূরাতুন আয়াতের 9 আসছে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামা, একদিন তো তিনি জমায়েত করবেন তোমাদেরকে জমায়েতের দিনে। যালিকা ইয়াউমুত তাগাবুন, এটাই তো হার জিতের দিন।
তাহলে জয় পরাজয়ের যে যত কিছু দেখি পৃথিবীতে, খেলাধুলা এখানে সেখানে, পৃথিবীতে শিক্ষা জীবনে, রাজনৈতিক জীবনে, কর্মজীবনে, ব্যবসায়িক জীবনে জয় পরাজয় সব জায়গায় কম্পিটিশন। তা আমি তো আমাকে নিয়ে যেদিন দাঁড় করানো হবে সেদিন আমি কি বিজয়ী হব না পরাজিত হব? কোথায় তার চেষ্টা আমার? যেখানে গ্যারান্টি দেওয়া হচ্ছে যে তুমি যদি আমার দিকে রওনা করো এই জীবনটা সুন্দর করে আমি সাজিয়ে দেব। কে বিশ্বাস করি আমরা আল্লাহকে? কে বিশ্বাস করি? নো ওয়ান অফ আস, কেউ না, আমাদের তো কেউ না। আমরা ইয়ৌমা ইয়াজমাউকুম লিয়ৌমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিনে তো হার জিতের দিন। ওয়ামান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান, সেই হার জিতের দিনের বর্ণনা দেওয়া হচ্ছে যেদিন তারা, এবং সেদিন মানে আমি বলে নিই, এবং যারা বিশ্বাস এনেছিল আল্লাহতে এবং করেছিল নিজেদের মানে নিজের করণীয়গুলো বা মানে শোধরাবার করণীয়গুলো, ইউকাফির আনহুম সাইয়্যাতিহিম, আমি চেষ্টা করেছি আমাকে শোধরাবার, আমাকে সংশুদ্ধ করার, আমাকে সংস্কার করার চেষ্টা আমি করেছি। আমি একটা জীবন নীতি যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই নির্দেশনা মেনে চলেছি এবং তার মনোনীত জীবনযাপন পদ্ধতি অনুসরণ করেছি। তারপরেও যেহেতু তিনি আসফালা সাফিলিনে ফেলেছেন আমাকে, তারপরেও আমার খেলাফতের জন্য যে যোগ্যতা দরকার, একদম মানে তিবতুম বলবেন একেবারে মানে জান্নাতের প্রহরীরা, যে হ্যাঁ তোমরা তোমাদেরকে শুদ্ধ করে এনেছো, অর্থাৎ এখানকার জন্য যোগ্য করে এনেছো। তো সেই ওখানকার জন্য যোগ্য করার জন্য মনে, মানসিকতায়, মনোদৈহিকভাবে যে পরিশুদ্ধির যে মানে যাকে বলে যে চেষ্টা করা দরকার, সেই চেষ্টাটা কি পরিমাণ করেছি আমি, তাতেই বলছেন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ব্যক্তিকে দাঁড় করেছেন আল্লাহ, তিনি দূর করে দেবেন তার থেকে, অর্থাৎ চেষ্টাটা কর, তিনি দূর করে দেবেন তার থেকে সাইয়্যাত, যত মন্দ তারপরেও সেই দেহে সেই মনে জড়ানো রয়েছে। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং প্রবেশ করতে দেবেন, ঢুকিয়ে মানে যেতে দেবেন বা মানে স্বাগতমও জানাবেন সেই সুন্দর বনভূমিতে, যার গোটা অঞ্চলে, সারা অঞ্চলে বয়ে চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল অনন্তকাল থাকবে তারা সেখানে। যালিকাল ফাওজুল আযীম, এই হলো মহত্তম সফলতা। মানুষ জীবনে সফল হতে চায়, সফলতা কোথায়? এই জীবনে তো কোনো সফলতার কিছু নেই। সূরা কাসাস আমাদেরকে কি দেখিয়েছে দেখুন, একেবারে কোথায় রেখে এসেছি আমরা। সূরা 28 নম্বর সূরায় আমরা দেখেছি যে সেখানে আমাদের দেখেছি তিলকা দারুল আখিরাহ, আয়াত 83, 28 নম্বর সূরা। অর্থাৎ আলোচনা হচ্ছে দারাল আখিরাতের, পরকালের ঘরে। তো দারাল আখিরা, তো দারাল আখিরার যে ব্যাপারটা, তিলকা সেই যে পরকালের যে ঘর বা পরকালের যে বসতি, নাজআলুহা নির্দিষ্ট করেছি আমরা সেটাকে, লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, শুধুমাত্র তাদের জন্য যারা এই পৃথিবীতে কোনো মাত্রার কোনো বড়ত্ব চায় না। কারণ আপনি এই পৃথিবীতে কোনো মাত্রায়, কোনো দিক থেকে, কোনোভাবে বড় হতে গেলেই সেখানে একটা চেষ্টা আছে, একটা নিবেদন আছে, একটা কষ্ট আছে, একটা শ্রম আছে। তাহলে আপনি তো আর পরকালে যাত্রী হতে পারবেন না। তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান, কারণ এইখানকার জন্য যাকে যা দেওয়া আছে, পরীক্ষার হলে যদি কেউ কারো খাতা ধরে না টান দেয় তাহলে তো কোনো সমস্যা নেই, নিরিবিলি পরীক্ষা হচ্ছে। তুই কি লিখেছিস, নকল করে পাশ করার জন্য যারা লেখাপড়া করেনি তারা, যেটা সেটা সূরা হাদীদে সেই চিত্র আমরা দেখে এসেছি। তখনই তো ফাসাদ তৈরি হবে। কারণ যার জন্য যে জীবিকা সেটা যদি সুষমভাবে বণ্টিত থাকে, তাহলে যে যারটা সেটা তার নিয়ে তৃপ্ত থাকবে, পরিতৃপ্ত থাকবে, সে তার চিন্তা করবে, সে তো একজন যাত্রী মাত্র। কিন্তু যেই এখানে কিছু হতে যায় তখনই আরেকজনের মানে ভাগে হাত পড়ে। তখন একজনেরটা নিজের সিন্ধুকে ঢোকাবার পরে দেখা যায় যে না, তো কোনো সমস্যা নেই,
তাহলে এরকম করতে করতে লক্ষ লোকের জীবিকা নিজের সিন্ধুকে ঢুকিয়ে মানুষকে ফকির বানায়। এই তো পৃথিবী, এই তো ফ্যাসাদ তৈরি হয় এখানে। বলে আকিবাতুল মুত্তাকিন, অতএব জেনে রাখো যে পরিণতি তাদের জন্য যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বা এইখানের জীবনের জটিলতার মধ্যে যারা পড়েনি, নিজেদেরকে রক্ষা করেছিল। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আসলো কাফারু মানে কাযযাবু বিআয়াতিনা। আর যারা এই হার জিতের দিনকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, অর্থাৎ আমাদের আয়াতকে মিথ্যা মনে করেছে, আমাদের বাণী ও বার্তাকে মিথ্যা মনে করেছে। সেই যে আপনার 39 এবং 38 এবং 39 আপনি দেখুন, সেখানে কি রয়েছে সূরাতুল বাকারা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, আসবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে নির্দেশনা, যারা অনুসরণ করবে, মেনে চলবে আমার নির্দেশনা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই। এই যে গ্যারান্টি দিলেন, আপনি কি আদৌ বিশ্বাস করলেন? এই যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন মানেটা কি? কোনো ভয় নেই তাদের, না এখানে না ওখানে, নো টেনশন নেই, কোনো দুশ্চিন্তাই নেই তাদের, তারা চলেছে তাদের পথে। পথিকের আবার কিসের চিন্তা লক্ষ্যস্থল ছাড়া? বলো, ছাত্র জীবনে বাড়িতে গেছো না, তো বাড়ি যাওয়ার পথে কিসের চিন্তা বাড়ি ছাড়া? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে সেই আগুনে, ওয়া বিসাল মাসীর, সেখানে। যেটা আমি 29 নম্বরটা বললাম না, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কাফারু বলতে অর্থাৎ এই যে কোনো আল্লাহর কথা মিথ্যা মনে করা মানে তার বাণী ও বার্তাকে অগ্রাহ্য করা। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, সূরা হাদীদের 57 নম্বর সূরার 22 নম্বর আয়াত দেখে নিন। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, আসে না, আপতিত হয় না, পড়ে না কোনো বিপদ যার আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে এখানে আমরা কি করব? বাকারার 156 বলছি যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আয়াত 155 বিষয়গুলো দেখিয়ে দিচ্ছেন। বিনাল খাউফ, বিভিন্ন রকমের ভয়, যুগ, ক্ষুধা, ওয়া নাকসি মিনাল আমওয়াল, টাকা পয়সার ক্ষতি করে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ব্যক্তিগত এবং ফল ফসলের বা সেলফ ক্যারিয়ার, যেটা আমি ডাক্তার, এখন ডাক্তারি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে, ডাক্তারি করতে গেলে আমার এই পথে চলা হয় না, কি করব? ডাক্তারি করব? ওয়াবাশশিরিস সাবিরিন, কিন্তু যারা তারপরেও যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই প্রথম সম্বোধন বিশ্বাসীদেরকে সমন্বিতভাবে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সাবিরিন মানে কি? ওই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন, এই তো তর্জমা। ভাঙেন এটাকে, যারা অবিচল তাদের সিদ্ধান্তে, তাদের সঙ্গে আল্লাহ আছে। কি তারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, এরা তারাই যাদের উপরে যখন বিপদ আসে কোনো, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তো আল্লাহর জন্য, এখন আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে দেখার তো কোনো সময় আমার নেই ভাই। দেহ সত্তাটাকে তিনি পরীক্ষা করছেন, কখনো না খাইয়ে রাখছেন, কখনো খাইয়ে রাখছেন, কখনো বিপদে রাখছেন, কখনো ভয় দেখাচ্ছেন, কখনো ভয় দেখাচ্ছেন, আর দেহের ব্যাপার। আমি তো চলেছি। তাদেরকে সুসংবাদ দাও, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, নামাজ চিনে নিন, সালাত চিনে নিন। এইরকম যারা, তাদের উপরে সালাওয়াত অব্যাহত করুণা ধারা তাদের উপরে, মিন রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়া রাহমা, এবং করুণা, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং কেবল এরা সঠিক পথের পথিক। আমরা তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরে গেলে বলি, মা আসাবা মিন মুসিবাতিন। এখন আপনি দেখুন, আমার একটা অনেক বড় টাকা লস হয়ে গেছে,
অনেক বড় ক্ষতি হয়ে গেছে, অবিশ্বাস্যভাবে ক্ষতিটা হয়ে গেছে, কিন্তু আমি ভোলাতে পারি না। আবার মনে করি যে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছে, খুব সুন্দর থাকি। হঠাৎ করে আবার কোনো একটা টাকার প্রয়োজন দেখা দিল, ওইটা মনে পড়ে। আবার তখন শয়তান আবার ক্রস করি যে ইন্নামার শয়তান ইউখাউইফুন, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়। আবার প্রবোধ দেই নিজেকে। এখন ওই যে সূরা ইব্রাহিমে পড়েছি যে তোমার যাকে বলে যে তুতি উকুলাহা কুল্লা হাইনিন, সেই কালিমাতান তাইয়্যিবাতানের বৃক্ষ প্রত্যেক মুহূর্তে তোমাকে ফল দিয়ে যাবে। তো বিপদ আপদের সময় আমার টাকার লস হওয়া তো বিপদ আপদের একটা প্রশ্ন, আমার টাকা লস হতেই পারে। আবার মন মানে না, মা তু ওয়াসওয়াসু বিহি নাফসুহু 50 পড়ো 18, যে আমরা জানি যে তার মনের মধ্যে সারাদিন কি ওয়াসওয়াসা দিতে থাকে তার প্রবৃত্তি। তো প্রবৃত্তি ওয়াসওয়াসা দেয়, শয়তান সেখানে ফু মারে, আবার অস্থির হয়ে যায়। আবার যখন মনে পড়ে শয়তান তোমাদেরকে দারিদ্রতা এবং অভাবের ভয় দেখায়, আবার থেমে যায়। এইভাবেই তো পথ চলা এই পৃথিবীতে। শয়তান থেকে তো নবী রাসূলদেরকেও আল্লাহ তাআলা রেহাই দেননি, কিন্তু তিনি তাদেরকে ধরে রেখেছেন তার আয়াত দিয়ে, তার কানেকশন দিয়ে। তো নবীদের সঙ্গে আল্লাহর যে সংযোগ, সেটাই তো সালাওয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী। আসুন, কিন্তু যেহেতু আমরা মার্কা একদম ঠুসে দিয়েছি আমাদের সমস্ত ইসলামী জ্ঞান গবেষণা, সালাত মানে নামাজ, সালাত মানে নামাজ, তো ওই কথা ছাড়া কিছুই মাথায় ঢোকে না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ। দেখুন প্রাপ্তিটা কত বড়। আসে না কোনো বিপদ যা আল্লাহর অনুমতি সাপেক্ষে নয়, বা যা আসে বরং আসে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর অনুমতি সাপেক্ষে। শয়তান দিক, আপনি অন্যে আপনাকে ধোঁকা দিক, আপনার টাকা যেখানেই হোক না কেন, যে বিপদেই আপনি পড়েন না কেন, এটা ঘটে। এই যে এককেন্দ্রিক চিন্তা। দেখুন, আমার এক ভাই আছে প্রবাসী, তাকে আমি একদিন বলেছিলাম, দেখো পৃথিবীতে আমরা তো শয়তানি এবং আল্লাহর যে পুণ্যকর্ম এবং অপকর্ম আমরা যে বিভাজনটা করি, সেইখানে নারীদেরকে নিয়ে যে কুৎসিত ধরনের আচরণ হয়, দর্শনের যে বিভৎস চিত্র আমরা পত্রপত্রিকায় পড়ি, গ্যাং রেপ, অমুক তমুক, তারপর নারীকে মেরে ফেলা, তাকে আগুন জ্বালিয়ে দেওয়া, এগুলো নিয়ে কেউ যদি কখনো ভাবে তো সে তো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। যে একটা মানুষ বা একদল মানুষ একটি মেয়েকে নিয়ে এরকম করে কিভাবে? তারা তখন আসলে মানুষ থাকে না। যে কালকে না পরশু দিন 5টা থেকে 7টা বড় বড় সিংহ একটা সিংহকে কামড়ে ছিন্ন ভিন্ন করে ফেলল। এ তো পশু চরিত্র। আহারে সেই সিংহটার যে অসহায়ত্ব, তাকিয়ে দেখার মতো একেবারে জিওগ্রাফিক চ্যানেলে দেখা। এটা দেখি, এটাকে আমি সুন্নতি চ্যানেল বলি, কারণ প্রকৃতিকে দেখায়। তো মানব চরিত্র এরকম কখন হয়? যখন আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না, তখন সে আসফালা সাফিলিন, সে তো তখন পশু। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কোরআনের সত্যতা দেখুন। মানুষকে সৃষ্টি করেছিলাম ফি আহসানি তাকওয়িম, তার মধ্যে সর্বোত্তম গুণাগুণের বিকাশ হওয়ার সম্ভাবনা আছে। এবং সর্বোত্তম গুণাগুণ সূরা আহজাবের আয়াত 35, সূরা নূরের আয়াত 35, অন্তর্গত এবং ব্যক্তি চরিত্র, উদ্ভাসিত দুটো জিনিস। এই হবে মানুষের মানবতা তালাশ করি। মানুষ দেখবো কোথায়? মানুষই তো নাই, মানুষ তো হয়ই নেই কোনো মানুষ, তো মানবতা পাবো কোথায়? মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহি ওয়া মান ইউমিন বিল্লাহ। এখন এই জায়গাটায় আপনি প্রাসঙ্গিক সংযোগটা দেখুন। আমি একটা বিপদে পড়ে আছি এবং আমি জানলাম বা আমি জানি এই বিপদটা আল্লাহর অনুমতির সাপেক্ষেই আমার উপরে এসেছে। এই কথাটার মানে হলো, অর্থাৎ যে বিশ্বাস রাখে আল্লাহকে,
আমরা আল্লাহকে শত্রু হিসেবে দাঁড় করে, প্রভু আমাকেই পাইলা তুমি, আমার এত বড় ক্ষতিটা হয়ে গেল। সেই মুহূর্তে আমার অভিব্যক্তি কিন্তু আল্লাহকে শত্রু হিসেবে গণ্য করা। কিন্তু যে আস্তে করে মেনে নেয় যে প্রভু আমার জন্য এটাই তুমি ভালো মনে করেছো, আমি মেনে নিয়েছি, আমার জন্য আমার এখন অবস্থা, আমার জন্য তোমার বান্দার অবস্থা এখন এটাই তুমি বেটার মনে করেছো, অতএব এটাই হয়েছে। ইয়াহদি কলবাহু, প্রাপ্তি দেখুন, তিনি তার অন্তরটাকে পরিচালিত করেন, দেহটাকে না। আপনি চরম বিপদে, আপনার অবগতি আছে এইটা আল্লাহর অনুমতি ছাড়া এটা হয়নি, এটা আসতে পারে না, আপনি মেনে নিয়েছেন। যদি আপনি মানতে পারেন তাহলে আপনি জানেন এই ব্যাপারটা যে আপনার অন্তর স্বয়ং সৃষ্টিকর্তার দ্বারা পরিচালিত। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা সূরা বাকারার সেই যে আয়াত 58, 158, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো আল্লাহর জন্য, তো আমার বেলায় কি ঘটছে না ঘটছে, আমি একটু আগে কি বলছি, আমার দেহ সত্তার উপর দিয়ে কি হচ্ছে না হচ্ছে, এটা আমার দেখারই ব্যাপার না। ইয়াহদি কালবাহু, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রতিটি বিষয় সম্পর্কে পূর্ণ অবগত। ওয়াতিউল্লাহ ওয়াতিউর, অতএব মুক্তির পথ একটাই, আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের। আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের, মাদ আল্লাহ, এটা তো শিরক হয়ে গেল পরিষ্কার। দুজন আনুমানিক বা দুজনের অনুগত হতে হলো। আল্লাহ তো পরিষ্কার বলেই দিয়েছেন, কয় জায়গায় আমরা দেখলাম, এই মাত্র আমরা এই কোরআনে কতবার দেখলাম যে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযারুহু, রসুলের কথা বলা হচ্ছে, বিশ্বাস আনলো তার প্রতি এবং তাকে সম্মানিত করলো, ওয়া নাসারুহু, তাকে সহযোগিতাও করলো, ওয়াত্তাবাউন নূর, কিন্তু অনুসরণ করলো, ইত্তেবা করলো সেই আলোর, আল্লাযী আনজালনা মাআহু, যা আমরা তার সাথে নাযিল করেছি। তাহলে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দেখুন এখানেও সেই একই অভিব্যক্তি, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার বার্তাবাহকের, অর্থাৎ তার বার্তাবাহকের। ফাইন তাওয়াল্লাইতু, এখন আমাদের এই আহ্বান থেকে যদি তোমরা মুখ ফেরাও, অর্থাৎ সেই ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিনে তোমার সফলতার উপায় বলে দেওয়া হচ্ছে। ফাইন তাওয়াল্লাইতু ফাইন্নামা আলা রাসূলিনা আল বালাগিল মুবিন, তাহলে আমাদের বার্তাবাহকের উপরে তোমাদের কাছে স্পষ্ট করে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি মান্য নেই, মান্য নয় কেউ, আর কি বা মানে কেউ বা কিছুই। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব সেই আল্লাহ, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই যাকে ছাড়া তার উপরেই যেন নির্ভর করে যারা বিশ্বাস করে তাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম, নিশ্চিত তোমাদের স্ত্রীদের মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে শত্রু আছে তোমাদের। ফাহজারুহুম, খুব সাবধান থাকো তাদের থেকে। আর আমি তর্জমা কি করেছি, ভয় পাবে তাদেরকে। ওয়াইন তাআফু, আবার দেখুন এই যে ব্যাপারটা, এই যে আফু এর ব্যাপারটা, আফু মানে যদি ক্ষমা করো, এটা তর্জমাটা, এটা এখন আর মেনে নেওয়া যায় না। আফা মানে দেখুন, দায় থেকে কোর্টে কাচারিতে হয় যে অমুকের উপর থেকে কেস তুলে নিয়েছে, হাইকোর্ট তাকে দায় থেকে মুক্তি দিয়েছে। এই আসামিদের কথা একটু পত্রপত্রিকা পড়ে খেয়াল করবেন, অর্থাৎ অভিযোগ এসেছিল তার বিরুদ্ধে, কিন্তু সেই দায় থেকে তাকে কোর্ট মুক্তি দিয়েছে। তা তুমি যদি এখানে কতগুলো, যেমন আয়াত 11 যে নির্দেশনাটা, সেটা একটু সামনে রাখতে হবে। যদি আপনার উপরে একটা বিপদ এসেছে, সেটা আল্লাহর অনুমতি ছাড়া আসেনি, আপনি যদি এটা মানতে পারেন, আপনার অন্তর আল্লাহ নির্দেশনা পাবে। প্রাপ্তিটা কত বড়! হ্যাঁ, তাৎক্ষণিকভাবে হারিয়েছেন, কোনো সন্দেহ নেই,
খারাপ লাগছে, ব্যথা লাগছে, দিশাহারা মনে হচ্ছে, কিন্তু এ তো আল্লাহই আমার এটা করেছেন, আল্লাহর অনুমতি ছাড়া তো এটা হয়নি, হতে পারেনি। তো সেটাই আমি বলেছিলাম, ওই যে মেয়েদের কথা বলা, যে ধর্ষণ হয়, এটা হয়, সেটা কুৎসিততম, মানে একটা মানুষকে খণ্ড খণ্ড করে কাটে, সবাই উল্লাস করে, কেমন করে হয় এটা? তো পৃথিবীতে যত জঘন্যতম অপরাধও আমরা হতে দেখি, করতে দেখি, শুনি তার বর্ণনা, সেটাও কি আল্লাহ সৃষ্টি করেননি? আল্লাহর একত্ববাদের মূল চেতনা কোন জায়গায় গিয়ে রাখতে হবে, সেটাও কি আল্লাহর অনুমতি সাপেক্ষে হচ্ছে না? তিনি যদি ওয়াহেদ হন, আল আহাদ হয়ে থাকেন, তাহলে সেটাও তো তারই তৈরি। কুৎসিত থেকে কুৎসিততর পাপের যে কর্মটি, ইয়াহদি কালবা, কারণ তুলনা করতে গেলে নিজেকে যে ওইগুলো আমি করি না, এই ব্যাপারটা আল্লাহ তার বান্দাদের একটা অহংকারের জন্য একটা উপায় দিয়েছেন, যে এইটা দেখো, ওই নামতে নামতে কোথায় মানুষ যেতে পারে, আর তুমি আমার রজ্জুকে ধরে আছো বলে ওইখানে আমি তোমাকে ফেলে দেইনি, ওদের কাউ হিসেবে তোমাকে আমি তৈরি করিনি বা জন্ম দেইনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে কি হলো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি, অতএব আল্লাহর উপরেই ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আস্থা স্থাপন করে, বিশ্বাস রাখে যেন বিশ্বাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম, স্ত্রী এবং সন্তানদের মধ্যে শত্রু আছে তোমাদের, ফাহজারুহুম, সাবধান থাকো তাদের থেকে বা ভয় পাও তাদেরকে, ওয়াইন তাআফু, আর যদি ঠিক যেই অভিযোগটা তাদের উপরে তোমার মনে হয় যে এরা আল্লাহর শত্রু, অতএব এরা আমার শত্রু, এখন সেই স্ত্রী তোমার, সন্তান তোমার, যদি তুমি সেই দায় তো মনে করো, তাহলে যদি দায় তুমি মনে করো, তার শত্রু হয়ে যাবে, শত্রু মতো আচরণ করতে থাকবা। কিন্তু যদি জেনেও যদি সেই দায় তা না করো, তাহলে কি হবে? ওয়া তাসফাহু, এবং আচ্ছা এরা হয়তো আমার ঘরে আছে, আমার স্ত্রী হয়ে আছে, আমার সন্তান হয়েই পৃথিবীতে এসেছে, কিন্তু এরা আল্লাহর মনোনীত বান্দা না, আর কোনোদিন হবেও না, তাহলে পৃষ্ঠাটা উল্টে দাও। তাসফাহু মানে এখন আর এদেরকে তোমার সাবজেক্ট হিসেবে গণ্য করো না। এই আশা করো না যে আল্লাহর কথা এই স্ত্রীকে বললে সে হয়তো শুনবে, এই সন্তানকে বললে সে হয়তো শুনবে, যদি তুমি বুঝতে পারো যে এরা শুনবে না। কারণ সেই না বোঝার কতগুলো সাবজেক্ট আল্লাহ কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা করছেন, যে এই পর্যায়ে গেলে আর তুমি এখন মুখ ফেরাও তাদের দিক থেকে। আমরা এর আগে দেখে এসেছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে যদি মনেই হয় যে সেই স্ত্রী যাবে না, তাহলে তার থেকে মুক্তি নিয়ে নাও। সূরা মুমতাহানা, ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, তিনটি কথা। তাফু দায় তুলে নাও, তাসফাহু প্রসঙ্গ বদলে ফেলো, ওয়া তাগফিরু ক্ষমা করে দাও, ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম। তাহলে তুমি কি করলে? তুমি সেই স্ত্রীর স্বামী হয়েই থাকলে, সেই অবাধ্য পুত্রের পিতা হয়েই থাকলে, সন্তানের পিতা হয়ে থাকলে বটে, যেইভাবে আল্লাহ পৃথিবীতে তার অবাধ্যদেরকে পালছে। তোমাকে বুঝিয়ে দিলেন আল্লাহ। এতে কি হবে? তোমারই কোয়ালিটি, ইয়াহদি কালবাহু, সেন্টার পয়েন্ট সূরা হাদিয়া বা সূরা তাগাবুনের আয়াত 11। ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম, যেহেতু আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম করুণাময়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আবার আসছে প্রসঙ্গ। তোমাদের কারণ কি? তোমাদের যে সম্পদ এবং তোমাদের যে সন্তান, এগুলো সব ঝামেলা, এগুলো পরীক্ষার প্রশ্নপত্র বা অন্যতম একটা প্রশ্ন, একটা দুটো প্রশ্ন। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, দেখুন মোকাবেলা করা হচ্ছে পরিষ্কার, যার ফাঁদে পড়ে আছো তার বিনিময়ে রয়েছে আল্লাহর কাছে অনেক বড় পাওনা। যে কোনো আপনজন, যে কোনো মানুষকে বলি না কেন, ভাই বোর জ্বালায় পারি না, বাচ্চা কাচ্চা রয়েছে, ভাই দেখতে হয়, করতে হয়, আর তার বিপরীতই আল্লাহ, ঠিক অপোজিটেই আল্লাহ দাঁড়ানো। কাকে নেবেন?
ফাত্তাকুল্লাহ। কিভাবে ছাড় দিচ্ছেন রব্বুল আলামিন, দেখলেও ভয় লাগে এবং আতঙ্কিত হতে হয়। অতএব ভয় করো আল্লাহকে মাস্তাতাত, যতটা সম্ভব তোমার পক্ষে, তোমাদের পক্ষে। ওয়াসমাউ, এবং শুনতে থাকো। ওয়া আতিউ, মানতে থাকো। ওয়া আনফিকু, যা শোনো তা মানতে থাকো, অনুশীলন করো। ওয়া আনফিকু খায়রান, এবং সম্পদ থেকে ব্যয় করতে থাকো। লে আনফুসিকুম, তোমাদের নিজেদের মুক্তির জন্য। ওমান ইউকা শুহা নাফসি, সেই সূরা হাশর। যাকে মুক্তি দেওয়া হলো অন্তরের সংকীর্ণতা থেকে, তাহলে স্ত্রী পুত্রের ভালোবাসা, সম্পদের ভালোবাসা সমুদয় মিলে কি? অন্তরের সংকীর্ণতা। ইয়াহদি কালবাহু, 11 যে সমাধান। ওমান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, কেবল এরা যারা সফল। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, যদি তোমরা ঋণ দাও আল্লাহকে উত্তম ঋণ, ইউদাইফুহু লাকুম, বহুগুণ বৃদ্ধি করবেন তিনি তোমাদের জন্য। ইয়াগফির লাকুম, তিনি ক্ষমা করে দেবেন তোমাদেরকে। আল্লাহু শাকুরুন হালিম, যেহেতু আল্লাহ অত্যন্ত সহনশীল, তিনি মূল্যায়নকারী। কে কি করছে না করছে তার মূল্য তিনি দিতে জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্য এবং দৃশ্যের তিনি জানতা, তিনি জ্ঞাতা। আল আজিজ আল হাকিম, তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। 18 আয়াতে সূরা তাগাবুন এখানেই শেষ হল। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।